হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আবার আমি রান্নার ভিডিও আপলোড করছি। বেশ কিছুদিনের জন্য কিন্তু আমি বাইরে গেছিলাম, তো আসার পরেই আবার রান্নার ভিডিও আমি শুরু করেছি। আজকে আপনাদের কাছে শেয়ার করব স্পেশাল একটা বড়ার রেসিপি। ছোলার ডাল, মটর ডাল, মুসুর ডাল, এরকম ডাল দিয়ে কিন্তু আমরা বড়া তৈরি করে অনেক রকম রেসিপি বা রান্না করে থাকি। তো আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু মুসুর ডাল দিয়ে করব, আর তার সাথে যেটা আমি ব্যবহার করব তার জন্য কিন্তু এই বড়ার রেসিপিটা দুর্দান্ত খেতে হবে। রুটি ভাত সবের সাথে কিন্তু এই রেসিপি তৈরি করে খাওয়া যায়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 1 কাপ মতো মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে 45 থেকে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডাল কিন্তু আমি একেবারেই পেস্ট করব না, দুবারে কিন্তু আমি পেস্টটা তৈরি করব। এবার আমি যে উপকরণটা দেবো বলেছিলাম সেটাই এখানে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। সেখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি প্রথমবার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 কোয়া রসুন। এবার খুব ভালো করে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করার পর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমি এই পেস্টটা কিন্তু দুবারে করেছি। অর্ধেক করে চিংড়ি মাছ আর অর্ধেক করে ডাল দুবারে করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু বড়াটা ভাজতে গেলে খুব অসুবিধা হবে। বন্ধুরা, ডালের সাথে এইভাবে চিংড়ি মাছ পেস্ট করে এই বড়া বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা নিজেরা না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এবার একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতোই দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এবার সামান্য হলুদ। এবার চামচ দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো কিন্তু আমি মেখে নেব। তারপরে এই ডালটাকে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তত ভালো করে কিন্তু ডালের বড়াগুলো ফুলবে আর বেশ নরম হয়ে যাবে। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এবার ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবেন, তাহলে বড়ার ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমি প্রথম ব্যাচে কিছুটা বড়া ভেজে নেব। আমি কিন্তু একবারে সব বড়াগুলো ভাজছি না, 2 থেকে 3 বারে সব বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। 1 মিনিট হতে দিতে হবে একটা সাইড, তারপরে কিন্তু উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু উপরটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এতে কি হবে, উল্টানোর সময় কিন্তু সুবিধা হবে। এবার দেখুন আমি সব বড়াগুলো কিন্তু এবার উল্টে দেব। উপর থেকে তেল ছিটিয়ে দিলে কিন্তু বড়াগুলো উল্টানোর সময় কড়াইতে লেগে যাবে না বা এদিক ওদিক হয়ে যাবে না। এইভাবে কিন্তু সব বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় বন্ধুরা খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা কম করে থাকে। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, এই বড়াগুলো ভেজে কিন্তু আপনারা এমনিও খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি কিন্তু ভাজতে ভাজতে 2-1টা খেয়েও নিয়েছি। এত টেস্টি হয়, যাকে দেবেন সে কিন্তু এমনি এমনি খেয়ে নেবে। এইভাবে আমি সব বড়াগুলো কিন্তু আবারও ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা। এখানে আমি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দেব এখানে 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। ফোড়নগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি নুন প্রথমে একবারে দিয়ে দিলাম, যদি পরে কম মনে হয় তখন আবার কিন্তু আমি একটু নুন অ্যাড করব। নুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করব। আর নুন দেওয়ার ফলে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। নুন দিয়ে প্রায় 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো এবার 1/2 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য জল দিয়ে আমি আবারও মশলাগুলো প্রায় 1 মিনিট ধরে কিন্তু আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। আমি এখানে আরেকটুখানি জল অ্যাড করলাম যেহেতু শুকনো হয়ে যাচ্ছিল। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল। মিক্সিং জারের মধ্যে কিন্তু একটুখানি পেস্ট লেগেছিল, সেটা কিন্তু ওই ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ ডালের বড়া যেহেতু, তাই রান্নাটা হওয়ার পরে কিন্তু ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে, কারণ ডালের বড়া কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে দিয়েছি। ঢাকা দিয়ে আমি ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। মাঝে আমি কিন্তু একবার নাড়িয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়া। সব বড়াগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। সব বড়াগুলো দিয়ে আমি একটুখানি আবার নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চির করা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। লঙ্কা দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে দেব আমি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। চিনির পরিমাণটা কিন্তু এখানে আমি অল্পই ব্যবহার করলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনি দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। ঝোলের পরিমাণটা আমি এই রকমই রাখবো, এর থেকে বেশি আর শুকোবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। এবার সবার শেষে আমি এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচি দিতে পারেন, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না সেই জন্য কিন্তু আমি আর ব্যবহার করতে পারলাম না। গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে স্পেশাল বড়ার ঝোল। চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে এই বড়ার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।